হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সুস্থ আছো আশা করি। আমিও ভালো আছি। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে বন্ধুরা স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আমি এখান থেকেই পেয়েছি। মানে আমাদের পার্কের পাশে দেখি গতকাল যে এরকম সুন্দর নোটের শাক কচি কচি হয়েছিল। সকালবেলা এক্সারসাইজ করতে যাওয়ার সময় দেখেছিলাম, তো ভাবলাম তুলবো কি তুলবো না দোনামনেই ছিলাম, কিন্তু বিকেলবেলা গিয়ে আমি কিন্তু ফাইনালি তুলেই নিয়েছিলাম। অনেকটাই হয়েছিল, তো ভাবছিলাম এর সঙ্গে একটু কুমড়ো পাতা মিশিয়ে ভাজলো, খেতে মন্দ লাগবে না। তাই দেখো সকাল সকাল কিন্তু কুমড়ো পাতা গাছ থেকে তুলে নিয়েছি। সামনে যে কটা পেয়েছি সে কটাই কিন্তু তুলেছি। ভাবছিলাম যে ওপরে গিয়ে কুমড়ো পাতাগুলো তুলবো, কিন্তু ওপরে একটুখানি শুঁয়োপোকার ভয় লাগছিল, সেই জন্য আর ওপরে উঠিনি। আর স্নানও হয়ে গেছিলো বলে সামনে যে কটা পেয়েছিলাম সে কটাই তুলে নিয়েছিলাম। তো চলো, তোমাদের কাদের কাদের এই লোটের শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার তো যে কোনো শাক প্রথম পাতে যদি থাকে তাহলে তার কোনো কথাই হয় না। তো এদিকে হয়েছে কি একটা কাণ্ড, আমার গ্যাস শেষ হয়ে গেছে প্রায় 3 দিন হলো। আর সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার রাখাই থাকে, এই যে স্টোভটা। যেহেতু সিঙ্গেল সিলিন্ডারের এখনও কানেকশন রয়েছে, ডাবল সিলিন্ডার নিইনি, সেই জন্য এই স্টোভটাকে রেখে দিই। যখন তখন গ্যাস চলে গেলে এটা কিন্তু খুব কাজে দেয়। তো দেখো, গ্যাসে যেহেতু রান্না নেই, স্টোভে রান্না করব বলে কড়াইয়ের পেছনটা মাটি দিয়ে ঘষে নিয়েছি। তাহলে কি কালিটা হবে না, আর কালি যদি হয় খুব ইজিলি মাজা হয়ে যাবে। তো এদিকে শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে, যেহেতু রাস্তার ওপরে হয়েছিল আর বালিটাও এইসব শাকে প্রচণ্ড থাকে, সেই জন্য ভালো করে কচলে কচলে কিন্তু আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম অল্প একটুখানি শাক হবে, কিন্তু কাটার পর দেখলাম যে ভালোই অনেকটাই হয়েছে। তো ভাবলাম যে আজকে তো মাছ এলেই খাবো, বর তো আজকে খাবার নিয়ে যায়নি, তো দুজনে খাবো, এই শাকটাই অনেক। গ্যাস বুক করা হয়ে গেছে, আর আমাদের এই গ্যাসটা আসতে মোটামুটি 4 থেকে 5 দিন সময় লাগে। আর যেহেতু অনেকটা দূরে গ্যাসের অফিসটা, তাই এদিকে যখন গ্যাসের লটটা থাকে তখনই ওরা ডেলিভারিটা দেয়। মানে সঙ্গে সঙ্গে যদি ইনস্ট্যান্ট বুকিং করে ইনস্ট্যান্ট পেয়ে যাই, সেটা কিন্তু আর হয় না। তো 4-5 দিনের জন্য তো আমাকে তার ব্যবস্থা করতেই হবে, সেই জন্য গিয়ে তেল কিনে এনেছিলাম, কারণ সাথে কদিন চলে যায়, রান্নাটা হয়ে যায়। তো এইদিকে দেখছি আমার হলুদ গুঁড়ো শেষ, তো দোকানে গিয়ে এই হলুদ প্যাকেটটা নিলাম আপাতত। আবার যখন যাব বাড়ি সেখান থেকে আবার ঘরোয়া হলুদ নিয়ে আসব। তো কালকে মাছ কিনে রেখেছিলাম, অনেকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, গরমে ভাল লাগছিল না বলে। তো দেখো একটুখানি চুনো মাছ নিয়েছি, মৌরলা মাছ আর পোনা মাছ ছিল। তো আজকে ভাবলাম যে মৌরলা মাছটাই একটা তরকারি কোনো কিছু একটা করে নিই, আর পোনা মাছের ভাবলাম সর্ষের ঝাল করে নিই। তো তরকারি করার জন্য আমি ফ্রিজ থেকে দেখলাম যে গাজর ক্যাপসিকাম পড়ে রয়েছে। তো গাজর ক্যাপসিকাম দেখে ভাবলাম যে এইটা দিয়ে ছেলের একটা ঝোল করে দিলে কেমন হয়, মাছ দিয়ে এই সমস্ত সবজি দিয়ে ঝোল করে দিলে, জিরে ঝোল, পেটটাও ঠান্ডা থাকবে আর খেতেও বেশ স্বাদ হবে, আর আমিও খেয়ে নেবো তার সঙ্গে সঙ্গে। তো ভাবলাম কিছু সবজি বার করে নিই, ওর জন্য ঝোলের কাটাকুটিগুলো করে নিই, কারণ সেই বাজার গেছিলাম এনেছিলাম, আর গরমে বেশি দিন থাকবে না, ঝিঙেগুলো পচে যাবে, তো সেই জন্য একবারে করে নিই। আর এইদিকে দেখো আমার কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে, প্রায় 1 বাটি মতো হয়েছে, দুজনের জন্য যথেষ্ট। তারপরে দেখো এখানে বড় মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটা কাণ্ড হয়েছে কি, এই মাছ ভাজতে গিয়ে জানি না এটা প্রথমবার হলো যে আমার চোখের পাতার ওপরে তেলটা ছিটকে গেল। তো হঠাৎ করে যেহেতু হয়েছে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তারপরে জ্বালা করাতে বুঝতে পারলাম যে চোখের পাতাতে তেলটা ছিটে লেগেছে। তো যাই হোক, এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আর প্রেশার কুকারে ছেলের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেলে। তো দেখো এখানে মোটামুটি মৌরলা মাছটাও ভেজে নিচ্ছি। মৌরলা মাছগুলো কিন্তু ভীষণ টাটকা মাছ ছিল, সত্যি কথা বলতে আমার তো মনে হচ্ছিলো শুধু ভেজে কড়কড়ে পেঁয়াজ লঙ্কা মেখে খাই, কিন্তু ভাবলাম একটা পদ করে নিলে পরে রাত্রিরেও খাওয়া হয়ে যাবে। আর যেহেতু গ্যাস নেই, বারবার এই স্টোভ ধরিয়ে রান্না করাটা একটা বিরক্তিকর ব্যাপার। তো এদিকে ছেলের যে সবজিগুলো সেইগুলো তো সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম, আর মৌরলা মাছের তরকারির জন্য সমস্ত যা আনাজ ছিল সব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, একটা চচ্চড়ি মতো করে নেব। তো দেখো এখানে মৌরলা মাছের তরকারির জন্য পেঁয়াজ আর লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, তার সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে কিন্তু সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো, যাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে ভালো করে চচ্চড়িটা করে নেব। কাদের কাদের এই মৌরলা মাছের ভাজা বা চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানি। আমার তো ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু একটা তরকারি হলেও খারাপ লাগে না। তো দেখো এখানে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে বললাম
যে ব্রাশটা করে নাও, ব্রাশ করে নিয়েছে, তোকে একটুখানি ছাতু বানিয়ে দিই। তো ছাতুর সঙ্গে একটুখানি ওকে কিডস ড্রিঙ্কের চকলেট ফ্লেভারটা যেটা রয়েছে সেটা হাফ চামচ মতো দিয়ে দিলে ওটা টেস্টও হয়, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর একটুখানি খালি মুখে চকলেটিটা খেতে খুব ভালোবাসে, তো বললো যে আমাকে একটুখানি মুখে দাও। ওইদিকে যতক্ষণ সেদ্ধটা হচ্ছে সবজিটা ততক্ষণ ওকে খেতে দিয়ে দিই। আর এদিকে বিছানাটাও পরিষ্কার করতে হবে। তো উঠে গেছে যখন একবার সমস্ত কাজই করে নিই। আর স্টোভে তো সময় লাগে, একটা রান্না চাপিয়ে অনেক কিছু কাজ করা যায়, এটা একটা প্লাস পয়েন্ট আছে। আজকে ভেবেছি যে সমস্ত তরকারিপাতি হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে ভাতটা চাপাবো, যেহেতু তাড়াহুড়ো কিছু নেই, ভাতটা একটু দেরি করে হলেও কোনো অসুবিধা নেই, আর গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখি যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তো নাড়াচাড়া করে নিলাম। আর দেখো আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর ভাজা মাছগুলো ওর ওপরে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখো আমার কিন্তু চচ্চড়িটা রেডি। আর এই চচ্চড়ি দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে আরও বেশি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। চচ্চড়িটা তো হয়েই গেছে, এবার ভাবছি মাছের ঝালটা এক্ষুনি করে নিই, তারপরে ছেলের ঝোলটা চাপাবো। তো মাছের ঝালের জন্য সর্ষে বেটেই নিয়েছিলাম, তার সঙ্গে নুন হলুদটা মিশিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, যাতে করে এটা ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো। আর এই সর্ষের খোয়াগুলো অ্যাজ ইট ইজ আমি কিন্তু গাছের গোড়ায় দেবো, কিন্তু পুঁই শাকের পাতাগুলো দেখেছো কিভাবে পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে। যেহেতু সার ওষুধ পড়ে না, সেই জন্য পোকা বেশ পাতাগুলো খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে। তা ভাবলাম যে পুঁই শাকের গোড়াটা একটুখানি দিয়ে দিই, যদি একটুখানি সার ওষুধ পায়। এদিকে আমার ছেলের যে সবজি বসিয়েছিলাম সেগুলো মোটামুটি প্রেশার কুকারে সেদ্ধ হয়েই গেছে, তো ভাবলাম যে এগুলো সাইড করে রাখি। আর পটল আর যেটা ঝিঙে কেটে রেখেছিলাম, কচি ঝিঙে, সেদিন যে বাজার থেকে এনেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেদিনকারই বাজার, আর তো যাওয়া হয়নি। তো দেখো এখানে ছেলেকে আমি হোমওয়ার্ক করতে দিয়ে দিলাম, ততক্ষণও খাওয়া হয়ে গেছে, হোমওয়ার্কটা করুক। হোমওয়ার্ক করা হয়ে গেলে পরে তারপরে একটুখানি টিভি দেখবে, টিভি দেখার পরে তবে স্নান টান করবে। এখানে মাছের ঝালের জন্য মাছগুলো দিয়ে তারপরে আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি, বাসি খাট বেশিক্ষণ ফেলে রাখবো না, ছেলে যখন উঠেই গেছে খাটটা একবারে ভালো করে ঝেড়েই নিই। আমার তো মনে হয় ঘরে কেউ আসুক বা না আসুক, নিজেরাই যখনই থাকি বিছানাপত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু মাঝখানে হতো না, ছেলে যখন আরেকটু ছোট ছিল ও সারাক্ষণ খাটের মধ্যে নিয়ে গাড়ি খেলনা পাতি নিয়ে এত ফেলিয়ে রাখতো, ছড়িয়ে রাখতো যে আমি পরিষ্কার করলেও আর পরিষ্কার থাকতো না। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে রেডি। এবার ছেলের ঝোলটা করে নিলে ব্যাস আমার কিন্তু আজকে রান্না হয়ে যাবে। এই রান্নাগুলো করে উঠতে প্রায় 10:30 বেজে গেছে, তারপরে আমি ভাত চাপিয়েছিলাম। মানে 3 ঘন্টা মতো লাগলো 2-3টে রান্না করতে, যেখানে গ্যাসে হয়তো কোনো ব্যাপার না, 1-1.5 ঘন্টায় হয়েই যেত। তো এখানে দেখো ছেলের ঝোলের জন্য জিরে ফোড়ন দিয়ে পটলটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে ঝিঙে দিয়ে আদা বাটা দিয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে কষিয়ে নেব, তারপরে যে সেদ্ধ করে রেখেছি সবজিগুলো সেগুলো দিয়ে দেব। মনে মনে ভাবছিলাম যে এই ঝোলের সঙ্গে যদি একটু লাউ ডাঁটার কচি লাউ পাতাগুলো পড়তো তাহলে তো ঝোলটা আরও ভালো লাগতো। তো ভাবলাম, তারপরে কি ভাবলাম যে না, এই গরমে আর আমার ইচ্ছে করছে না এখন এই রান্না চাপিয়ে আবার বাজার যাও, কোনো দরকার নেই। তো দেখো এখানে জিরে বাটাটা দিয়ে দিলাম, আর সেদ্ধ করা সবজিগুলো ওই গরম জল সমেতই দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়েছিলাম একটুখানি গোলমরিচ যাতে স্বাদটা আরও ভালো হয়, লঙ্কা ছাড়াই করেছি। দেখো ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে, পাতলা ঝোল এরকম খেলে কিন্তু শরীরের জন্য খুব ভালো। এদিকে সমস্ত রান্নাবান্না তো হয়েই গেছে, এবার ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। তারপরে হয়েছে কি, হঠাৎ দেখি বাবা এসে হাজির। হ্যাঁ, ফোন টোন কিচ্ছু করেনি জানো, তো আমি জানলে আরও একটুখানি কিছু ব্যবস্থা করতে পারতাম। তারপরে দেখি যে এই ছাতু নিয়ে এসছে, মানে আমাদের যে খড়ে ছাতু ফোটে, খড়ে সেই ছাতুগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তো বলছিল যে এই ছাতুগুলো রান্না করবে, আমি বললাম না এই মুহূর্তে আমি আর করব না, থাক ফ্রিজে রেখে দিই, কালকে করব। তো দেখো কত কি এনেছে, আম এনেছে, মিষ্টি এনেছে, ঝুরি ভাজা এনেছে। তো ভাবলাম, বাবা বললো যে খিদে পেয়েছে, আমি বললাম চলো এক্ষুনি মুড়ি খেয়ে নাও, চানাচুর আর মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দিলাম, বাবা ততক্ষণ খাক। আর এই ছাতুগুলোকে আমি ততক্ষণ ফ্রিজে রেখে দিই। তোমরা কারা কারা এই ছাতু খাও অবশ্যই কিন্তু জানিও। অ্যাকচুয়ালি এটা খড়ের ছাতা বলে, আমরা গ্রামের ভাষায় ছাতুই বলে থাকি। তো এখানে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো, তারপরে বাবাকে খেতে দেবো। বাবা যেহেতু এখন মুড়িটা খেলো, এখন আর খাবে না, একটু পরেই খাবে। তো এই ঝোলটা দিয়ে দিলাম আর শাক ভাজা দিয়ে দিলাম, ছেলের খাওয়া হয়ে যাবে। তার উপরে একটু নুন লেবু ছড়িয়ে মেখে দিয়েছি, আহা ওতেই ওর খাওয়া হয়ে যাবে। আর লেবু দিয়ে ভাত খেতে ওর খুব ভালো লাগে, মানে ওই টকটক গন্ধটার ভীষণ ভালো লাগে।
তো দেখো এখানে শাক ভাজাটা কিন্তু, হ্যাঁ শাকটা কিন্তু ভীষণ কচি শাক, দেখেই বুঝতে পারছো ভাতের সঙ্গে একদম নরম হয়ে মিশে গেছে। তো ভাতটা একটু গরম গরমই ছিল, তাই সেই ফু দিয়ে দিয়ে একটু খেয়ে নিল। তারপরে আমার খিদে পেয়ে গেছিলো, বাবা বললো একটু পরেই খাবে, তো আমি বললাম যে তাহলে আমি খেয়ে নিই, তুমি পরে যখন খাবে তোমাকে আবার দিয়ে দেবো। তো দেখো এখানে আমার খাবারটা আমি বেড়েই নিলাম। আর এখানে যে চচ্চড়িটা করেছিলাম, চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আজকের প্রত্যেকটা রান্নাই এত ভালো হয়েছে কেন বুঝতে পারছি না। সর্ষের ঝালটাও বেশ ভালো হয়েছে, ঝোলটাও খুব সুন্দর হয়েছে। আবার বাড়তে বাড়তেই খিদে পেয়ে যাচ্ছিল, কারণ সকাল থেকে সেরকম টিফিন আজকে আমি করিনি, 4টে বিস্কিট খেয়েছিলাম, জল খেয়েছিলাম, বুঝতেই পারছো তার মানে কতটা আমার খিদে পেয়েছে। তো দেখো এখানে প্রথম পাতে শাকটা খাচ্ছিলাম, শাকটা সত্যি কি সুন্দর খেতে, সার ওষুধ ছাড়া রাস্তার ধারে হয়েছিল আর আমি গিয়ে তুলে এনেছি, ভাবো কত সুন্দর শাকটা খেতে হয়েছে। তো তোমাদের কাদের কাদের এরকম নোটের শাক বা যে কোনো শাক দিয়ে প্রথম পাতে ভাত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। তো দেখো মোটামুটি আমার খাওয়া শেষ হয়ে গেছে, পেটটা এবার শান্তি হলো। পোনা মাছটাও বেশ ভালো ছিল, টাটকা মাছ ছিল আর স্বাদ খুব ভালো ছিল, ডিম ছাড়া মাছ ছিল তো এই জন্য স্বাদটা বেশ ভালো ছিল। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।